আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশ শেষ পর্যন্ত পাকিস্তানকে 2-0 হোয়াইট ওয়াশ করলো, অর্থাৎ বাংলা ওয়াশ করলো। এ নিয়ে পাকিস্তানের সাথে টানা 4 ম্যাচে বাংলাদেশ 4-0 টেস্ট সিরিজ জিতল। 2024 সালে বাংলাদেশ যখন পাকিস্তান সফরে গেছিল, সেখানে বাংলাদেশ 2-0 অর্থাৎ পাকিস্তানের মাটিতে ওদেরকে হোয়াইট ওয়াশ করেছিল 2-0 এবং বাংলাদেশের মাটিতে যখন পাকিস্তান আসলো, এখন বাংলাদেশ প্রথম মিরপুর টেস্টে বাংলাদেশ জিতেছিল 104 রানে এবং আজ সিলেট টেস্ট শেষ করলো প্রথম সেশনেই ওদেরকে অল আউট করে দিয়ে 78 রানের জয়। অসাধারণ কংগ্রাচুলেশন বাংলাদেশ ক্রিকেট টিম, কংগ্রাচুলেশন নাজমুল হাসান শান্ত, কংগ্রাচুলেশন লিটন হাসান, কংগ্রাচুলেশন মুশফিকুর রহিম। এই টেস্টের কথা আসলে স্পেশালি বলতে হবে আর একজনের নাম, সেটা তাইজুল ইসলাম সেকেন্ড ইনিংসে পাকিস্তানের 6টি উইকেট নিয়েছেন। আসলে ব্যাপারটা তো ইজি ছিল না। উইকেট চতুর্থ দিনেও যেভাবে আচরণ করছিল, ব্যাটিং প্যারাডাইস মনে হচ্ছিল যে কি উইকেট বানাইলো। প্রথম ইনিংসে মনে হচ্ছিল, যখন বাংলাদেশ প্রথম দিনে ব্যাট করছিল, মনে হচ্ছিল না এটা আসলে বোধহয় একটা বোলারদের জন্য সুবিধা পাবে এই উইকেটে। কিন্তু যখনই দিন গড়াচ্ছে তখন ব্যাটসম্যানদের জন্য উইকেটটা সহজ হয়ে যাচ্ছিল। বাংলাদেশ যখন সেকেন্ড ইনিংসে ব্যাট করলো, তখন তো মনে হচ্ছিল না ব্যাটিংয়ের জন্য অনেক ভালো। পাকিস্তান যখন ব্যাট করছিল তখন মনে হচ্ছিল এই উইকেটে আসলে বলারদের জন্য কিচ্ছু নাই, কিন্তু গুড লেন্থে বল করে লেন্থ লাইন বজায় রেখে কীভাবে আসলে উইকেট তুলে নিতে হয় তার একটা নজির স্থাপন করেছে তাইজুল ইসলাম। অসাধারণ ছিল তার বোলিং নৈপুণ্য। বিশেষ করে আমরা আজকের দিনের কথা বলতে পারি, তাইজুল ইসলাম যখন সাজিদ খানকে একের পর এক অ্যাটাক করে যাচ্ছিল, কীভাবে সাজিদ খানকে আসলে আউট করা যায়। মাঝখানে একটা দেখছিলাম যে একটা নো ম্যানস ল্যান্ডে একটা ক্যাচ উঠেছিল, সেইখানে বাংলাদেশের একটা হতাশা মনে হচ্ছিল বাংলাদেশ আসলে অনেক বেশি ফ্রাস্ট্রেশনে ভুগছেন উইকেট না পড়াতে। এবং 306 রানে যখন 7 উইকেট পতন, তারপর 358 রানে এসে পড়লো অষ্টম উইকেট। সেখানে মনে হচ্ছিল যে 42 রানের ব্যবধান, মনে হচ্ছিল না অনেক রান, অনেক বলের ব্যবধান চলে গেছে, বাংলাদেশ আসলে ব্যাকফুটে চলে গেছিলো, এমনই মনে হচ্ছিল। আজ যখন 316 রান নিয়ে ইনিংস শুরু করলো সাজিদ খান এবং রেজওয়ান, এবং কনফিডেন্টলি প্রথম 1 ঘন্টা প্রায় কাটিয়ে দিল, মনে হচ্ছিল না বাংলাদেশের কপালে হয়তো শনির দেখা দিয়েছে, বাংলাদেশ হয়তো এই টেস্টেও হেরে যাবে সেই মুলতান টেস্টের মতো। সেই মুলতান টেস্টের কথা অনেকের মনে পড়ে গেছে, আমরা অবশ্য পত্রিকায় দেখেছিলাম ছোটোবেলায়, অনেক কাহিনী শুনেছি মুলতান টেস্ট নিয়ে। পাকিস্তানের যে কি বলা যায় 2 নাম্বারই বা পাকিস্তানের অনেক ব্যাপার স্যাপার ছিল এখানে, এগুলো এখন না বলি। তো সেই মুলতান টেস্টের স্মৃতি বাংলাদেশ এবং পাকিস্তানের খেলা বলেই বারবার ফিরে আসে। তো বাংলাদেশ আরেকটি মুলতান হতে দেয়নি, বাংলাদেশ এবার সিলেটের মাটিতে ঠিকই জয় তুলে নিয়েছে 78 রানে, এবং বাংলাদেশ দল এই নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল এখন 5ম দল হিসাবে অবতীর্ণ হয়েছে। বাংলাদেশ দল এই টেস্ট সিরিজের আগে ছিল হচ্ছে 8ম অবস্থানে, এখন বাংলাদেশ হচ্ছে 5ম অবস্থানে। বাংলাদেশের পরে রয়েছে ইন্ডিয়া, বাংলাদেশের পরে রয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইভেন ইংল্যান্ডও বাংলাদেশের পরে। শুধু মাত্র সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরা বাংলাদেশের উপরে রয়েছে। তো বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপে খুব ভালো অবস্থানে আছে। টেস্ট খেলাটা এমন যে টেস্ট খেলার সাথে অন্য কোনো খেলা T20 ওয়ানডে কোনো কিছুর তুলনা নেই। একটা টেস্ট জয় মানে আমার কাছে মনে হয় যে 5টা T20 জয়ের সমান, একটা টেস্ট জয় মানে 3টি ওয়ানডে জয়ের সমান, আমার কাছে এটা ধারণা। তো বাংলাদেশ আসলে এই টেস্ট চ্যাম্পিয়নশিপে যদি ভালো কিছু করতে চাই, সামনে যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো অবশ্যই ভালো ফলাফল আনতে হবে। বিশেষ করে আমি সামনে বাংলাদেশের আগস্টে হচ্ছে বাংলাদেশ প্রায় 23 বছর পরে অস্ট্রেলিয়া সফর করতে যাবে। এই সফরটা বাংলাদেশের জন্য একটা রিমার্কেবল সফর হইতে পারে যদি বাংলাদেশ অন্তত একটি টেস্ট জয় বা একটি টেস্ট ড্র করতে পারে। তো বাংলাদেশ যদি জয় নিতে পারে অস্ট্রেলিয়ার সাথে, তাহলে নেক্সট ডে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এইসব দলগুলোর বিপক্ষে তো বাংলাদেশ ডাক পাবে এবং বাংলাদেশে লর্ডসে খেলার সুযোগ পাবে, আবার অস্ট্রেলিয়া মেলবোর্নে খেলার সুযোগ পাবে। বাংলাদেশেই যে দেখবেন অস্ট্রেলিয়ায় খেলা হবে এবং এমন দুটি ভেন্যুতে খেলা হবে যেখানে সচরাচর অস্ট্রেলিয়ায় খেলা হয় না ওই সব ভেন্যুতে। তো যাই হোক, অস্ট্রেলিয়া সফর নিয়ে পরে আরেকটা ভিডিওতে কথা বলবো। আজকের কথা হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের খেলা নিয়ে। বাংলাদেশ এবং পাকিস্তান কিছুদিন আগে ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছে এবং এই যে টেস্ট সিরিজেও বাংলাদেশ 2-0 হোয়াইট ওয়াশ করলো। এই ব্যাপারটাকে আসলে কীভাবে দেখা যায়, বাংলাদেশের ক্রমান্বয়ে টেস্টে উন্নতি, ওয়ানডেতে উন্নতি এবং T20, বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো অবস্থানে আছে এবং টেস্টে বাংলাদেশ যে কোনো দলের থেকে ভালো খেলছে। বিশেষ করে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আপনি ধরতে পারেন ইংল্যান্ড, এইসব দলগুলোর থেকে বাংলাদেশ বেটার ক্রিকেট খেলছে।
বাংলাদেশের ব্যাটিং নৈপুণ্যের কথা বলতেন মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্তিরা আসলে অসাধারণ ফর্মে আছে। বাংলাদেশের যেটা দরকার যে ওপেনার এর থেকে মানে দুইজন অন্তত একজন প্রতিদিন বা প্রতি ইনিংসে যদি আর একটু ভালো খেলে দেয় তাহলে টপ যারা মিডল অর্ডার আছে, লোয়ার মিডল অর্ডার আছে তাদের উপর চাপটা কম থাকে। তো লিটন দাস বা মুশফিকুর রহিম এরা তো প্রতিদিন খেলবে না, তো যারা প্রথম দিকে আছে তাদের জন্য আসলে একটা বড় ব্যাপার তারা যেন ভালো খেলে। আর বাংলাদেশ আসলে পাকিস্তানের সাথে যেটা করে দেখালো এটা আসলে টেস্টে বাংলাদেশ পাকিস্তানের সাথে আগে কোনো দিনও জিতে নাই। মানে এই যে 4টা টেস্টের আগে বাংলাদেশ কখনোই পাকিস্তানের বিপক্ষে জিতে নাই, কিন্তু দেখেন শেষ 4 দেখায় 4টা জিতে গেল। আসলে মানে প্রচুর ঘামতেছি, খুব অনেক কিছু বলার ইচ্ছা ছিল কিন্তু এত আবেগপ্রবণ হয়ে গেছি বাংলাদেশের, আসলে আমি কল্পনা করতে পারিনি যে এই টেস্টে বাংলাদেশ জিতে যাবে। তো কংগ্রেচুলেশন বাংলাদেশ, কংগ্রেচুলেশন টু অল, থ্যাংক ইউ অল। সবাই খেলার রঙের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা।